ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশসূচক বাক্য, রাইট? আদেশসূচক বাক্য আমরা একটু লিখবো, প্রথমে চিনার উপায় লিখবো। ইম্পারেটিভ সেন্টেন্স চিনার উপায়। ইম্পারেটিভ সেন্টেন্স চিনার উপায়। 1 নম্বর, বি ওয়ান দিয়ে বাক্য শুরু হবে। বি ওয়ান মিনস ভার্বে বেস ফর্ম, যেটাকে আমরা অনেকে প্রেজেন্ট ফর্ম বলি। বেস ফর্ম আমরা বলবো বেস ফর্ম। যেমন একটা ভার্বের যদি 3টা ফর্ম থাকে, ডু, ডিড, ডান, ঠিক আছে? আবার অনেকে বলে যে ডুইং। এই 4টা ফর্ম কিন্তু টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ওকে, তাহলে এখানে যদি আমরা বলি যে কোনটা বি ওয়ান, এটা হচ্ছে বি ওয়ান। ওকে, এটা হচ্ছে বি ওয়ান, এটা হচ্ছে বি টু, আর এটা হচ্ছে বি3। বি ওয়ান, বি2, বি3। ওকে, আর এটাকে বলা হয় বি4। ঠিক আছে, ভার্বের সাথে আইএনজি। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে কি দ্বারা? বি ওয়ান দ্বারা শুরু হবে। নাম্বার 2, ইম্পারেটিভে ইউ সাবজেক্ট হিসেবে উজ্জ্ব থাকে। ইউ সাবজেক্ট হিসেবে উজ্জ্ব থাকে। ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ সাবজেক্ট হিসেবে উজ্জ্ব থাকে। 3 নম্বর, লেট অথবা লেট আস অথবা লেটস দিয়ে বাক্য শুরু হয়। 3 নম্বর, লেট অথবা লেট আস অথবা লেটস দিয়ে বাক্য শুরু হয়। 4 নম্বর, প্লিজ অথবা কাইন্ডলি থাকতে পারে। বাক্যের মধ্যে প্লিজ অথবা কাইন্ডলি থাকতে পারে। 5 নম্বর, অর্ডার, রিকোয়েস্ট, কমান্ড, অ্যাডভাইস। অর্ডার, রিকোয়েস্ট, কমান্ড, অ্যাডভাইস। ওকে, নর্মালি অর্ডার আসে জেনারেল পিপলের ক্ষেত্রে। অর্ডার হয় জেনারেল পিপলের ক্ষেত্রে, সাধারণ মানুষ যখন কোনো আদেশ করে সেটা হয় জেনারেল পিপলের ক্ষেত্রে অর্ডার হয়। আর সেনাবাহিনীরা যখন কোনো কিছু আদেশ করে তখন সেটা হয় অর্ডার, কমান্ড। যেটা সেটা হয় আর্মিদের ক্ষেত্রে। আর্মিদের ক্ষেত্রে কমান্ড হয়, আর জেনারেল পিপলের ক্ষেত্রে অর্ডার হয়। ওকে, তার মানে আমরা নর্মালি চীনের উপায়গুলো যখন শিখে গেলাম, তখন আমরা বুঝে গেছি যে এই সেন্টেন্স দ্বারা আদেশ বোঝায়, অনুরোধ বোঝায়, উপদেশ বোঝায়, ঠিক না? ওকে, নাম্বার 6 লিখেন, বাক্যের শেষে ফুল স্টপ বসে। বাক্যের শেষে কি বসে? ফুল স্টপ বসে। এক্সাম্পল লিখেন, প্লিজ
প্লিজ ওপেন দ্য ডোর। প্লিজ আছে। রিড দ্য বুক, B1 দিয়ে শুরু হয়েছে। ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। অলওয়েজ স্পিক দ্য, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সদা সর্বদা সত্য কথা বলবে। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। লেট হিম ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটি করতে দাও। লেট আস প্লে ফুটবল, চলো আমরা ফুটবল খেলি। দেখো কোনোটার আগে কিন্তু ইউ নাই, এটা কিন্তু এরকম বোঝা, প্লিজ ওপেন দ্য ডোর মানে আপনি দয়া করে দরজাটা খুলুন। এই আপনি কথাটা এখানে লেখা নাই। ঠিক আছে, রিড দ্য বুক, তুমি বইটি পড়ো। এখানে কিন্তু ইউ রিড দ্য বুক, ইউটা কিন্তু নাই, উজ্জ আছে। সবাই লিখেছো? সো আমার কাছে মনে হয় তোমরা যখন আগে সেন্টেন্স গুলো শিখেছো, তখন এইভাবে শিখেছো, যে সকল সেন্টেন্স দ্বারা আদেশ উপদেশ অনুরোধ ইত্যাদি বোঝায় তাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে, চিনার উপায় শেষ। মানে এক্সাম্পল দিয়ে শেষ হয়ে গেছে, বাট আমি কিন্তু এখানে স্পেসিফিক ভাবে বলে দিয়েছি যে চিনার উপায় কি থাকবে কি থাকবে না, সহজেই যেন আমরা একটা সেন্টেন্স ধরতে পারি। যখন আমরা পাঞ্চুয়েশন পড়তে যাব, বিশেষ করে আমরা এই বিষয়গুলো খুব ভালোভাবে খেয়াল করব। ওকে, পাঞ্চুয়েশনের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে। সো সবাই কি ক্লিয়ার? ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে ক্লিয়ার? ওকে, একটু রেসপন্স করবে, একটু হাত তুলবে, একটু কথা বলবে, ইয়েস বলবে, নো বলবে। হ্যাঁ, যে ইয়েস মানে বুঝতে পেরেছি। হ্যাঁ, এইভাবে অনলাইনে হাত তুলতে হবে না। হ্যাঁ, ক্যামেরা অফ করে ক্লাস করাটা এটা অনুমতি ছাড়া আমি আহ, এটা অ্যাকসেপ্ট করবো না। নেক্সট ক্লাসগুলোতে খেয়াল করবো। ওকে, কারণ ক্যামেরা অন করে ক্লাস করা মানে হচ্ছে তুমি এই মুহূর্তে রেস্ট নিচ্ছ। তার আমি নামাজ টামাজ পড়ে রেস্ট নিয়ে শুয়ে শুয়ে পড়াচ্ছ মানে পড়ছো আর কি। হ্যাঁ, ওকে।